অনবরত কালকে থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, কোনো থামাথামির চিহ্নও নেই। মেয়েকে আর আজকে স্কুলে পাঠালাম না। কতদিন যে হয়ে গেল স্কুলে যায় না, সেই 3-4 দিন আগে গিয়েছে, তারপর একদম স্কুল যাওয়াই হচ্ছে না। কারণ সকালবেলাটা রাত থেকে শুরু হয় আর সকালবেলা বৃষ্টি পড়তে থাকে, তারপর দেখা যায় যে 10:30-11টা ওই টাইমটা গিয়ে একটু থামে। কিন্তু তাতে লাভ কি, আমাদের রাস্তায় তো পানি উঠে গেছে, বৃষ্টির পানি। আর বাসার মধ্যেও মানে গেটের ভিতরেও পানি উঠে গেছে। তো সেই কারণে আর স্কুলে যাচ্ছি না। আর কবে যে এই দুর্যোগ শেষ হবে আর ভালো লাগছে না। টিভিতে বারবার দেখাচ্ছে বন্যার্তদের কী অবস্থা, তো সেটা দেখে আরও খারাপ লাগছে। আল্লাহ তাড়াতাড়ি সব কিছু মাফ করে দিন, এটাই দোয়া করি। তাড়াতাড়ি সব কিছু আবার আগের মতো, আমার দেশটা আবার আগের মতো হয়ে যাক, মানুষগুলো স্বস্তি পাক। তো এ কারণে এই দোয়াই করি। আর আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, আর এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা কি সুন্দর হয়ে উঠছে, কিন্তু গাছটা তো বাঁচবে না, কারণ এটা তো ওই যে গোড়ার পচে যাবে, কারণ পানি উঠছে তো ওই জন্য তো এখন পচে যাবে, জন্য খারাপ লাগতেছে। আর স্কুলে না পাঠালে কি হবে, পড়াশোনা তো করাতে হবে। তো বাচ্চাদের বসাইছি, তার সাথে যে আমার ছোট্টটা তো ফ্রি, সেও পড়াশোনা করবে, তাকেও বসাইছি। তো ওকে লেখাচ্ছি। আর এই সময় ওর বাবা একটা ফোন দিল, তার তো অফিসে যাওয়াই লাগবে, তো যতই দুর্যোগ হোক। ফোন দিয়ে বলল যে মানে ওনাদের অফিস থেকে সবার স্যালারি থেকে 2 দিনের স্যালারি কেটে নিয়েছে বন্যার্তদের জন্য। তো এটা জানালো, এটা জেনে খুব ভালো লাগলো যে না, আমরাও কিছু করতে পারতেছি ওদের জন্য, আর এত কষ্টে আছে। তো এটা শোনার পরে খুব ভালো লাগতেছিল। আর তাদের তো এই যে পড়াশোনা করাচ্ছি, আর আর বাচ্চাকে স্কুলে না নিয়ে গেলে ওই দিনটা আমার জন্য কঠিন হয়ে যায়, কারণ সারা দিন বাসার মধ্যে এত দুষ্টুমি তারা করে যে আমার মাথা নষ্ট হয়ে যায়। তো ভাবি যে ওকে স্কুলে পাঠাতে পারলে ভালো হতো, অন্তত 2-3 ঘন্টা সে স্কুলে থাকলে তার ছোটো বোনটাও তখন শান্ত থাকে। আর আমি তো এই যে খবরে বন্যার এগুলোই দেখতেছি, এগুলো দেখি আর আমার তো মন টন খারাপ হয়ে যায়, কিছুই করতে ইচ্ছা করে না। তখন চিন্তা করি যে মানুষের জীবনটা আসলে কি অদ্ভুত, তাই না? 2 দিন আগেও এরা কত সুন্দর সব কাজ করতো, নিজের ঘরে ছিল, অথচ এখন দেখেন 2 দিনের মধ্যে কি থেকে কি হয়ে গেল, তাই না? আসলে যতই বিপদ আসুক, পেট তো আর থেমে থাকে না, ক্ষুধা তো লাগেই, তাই না? তো এই যে বাচ্চারা বায়না করেছে, তারা কেক খাবে, তো চিন্তা করলাম কটা কাপ কেক বানিয়ে দিই। আসলে ওরা তো আর বোঝে না যে আমার মন মানসিকতা কেমন। তো তারা বলতেছে যে মা আমাকে কাপ কেক বানিয়ে দাও, তো আজকে সেটাই করতেছি। তাড়াহুড়ো করে একটু কাপ কেক বানিয়ে দিচ্ছি। আসলে সন্ধ্যায় তো ওদের কিছু একটা বানিয়ে দিতে হয়, তো এটা নিয়েই একটা টেনশন থাকে যে কী বানাবো। তো এই কারণে কাপ কেকটাই বানিয়ে দিচ্ছি। যতই বিপদ আসুক, পেট তো আর মানে না, খাবার তো খেতেই হবে। ওদের কথাও চিন্তা করি যে ওদের ত্রাণে তো শুধু শুকনা খাবার দেয়, তো ওই বাচ্চাগুলোর কী অবস্থা হয়। আর এদিকে ওরা খেলতেছে আর আমি কেকটা বানাচ্ছি। আর এই যে উপরতলা থেকে একটা বাচ্চা আসছে, তো 3 জন মিলে খেলতেছে এই আর কি। তো আমি দেখতেছি যে ওরা তো আসলে কিছুই বোঝে না, আর চিন্তা করতেছি যে ওইখানে যে বাচ্চাগুলো আছে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছে, স্কুলে থাকছে, তো ওদের কি অবস্থা। আমার বাচ্চারা মানে স্কুলে যায় না বলে আমি এত বিরক্ত হচ্ছি সারা দিন ঘরের মধ্যে, আর ওদের কি অবস্থা, এটা আমি খুব মানে চিন্তা আসে আমার। আমি চিন্তা করি যে ওদের কি হয়, আর ত্রাণে যে খাবারগুলো যায় বাচ্চাদের কি হয়। বাচ্চারা তো ওগুলো আসলে মুড়ি চিড়া এগুলো কি খেতে চায়। তো কেকটা তো যে মানে বিট করা হয়ে গিয়েছে, এখন কাপের মধ্যে দিয়ে চুলায় দিয়ে দেবো। জাস্ট বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে। তো তারপর উপরে একটু ক্রিম লাগিয়ে দিলেই মানে ব্যাস সন্ধ্যার নাস্তাটা মোটামুটিভাবে কমপ্লিট করে ফেলবে। তো এই আর কি, মানে প্রতিদিনই তাদের কিছু না কিছু বানিয়ে দিতে হবে। তো আমার সারা দিনে চিন্তা করতে থাকি যে আজকে বিকেলে ওদেরকে কী বানিয়ে দেবো। কারণ ছোটো, ওরা তো বুঝে না, আর আমার কাছে আবদার করে।
তখন আবদার না রেখেও পারি না যে না কিছু তো একটা বানাই দিতেই হবে। আর দুজনকে এই যে বানিয়ে দিয়েছি, তারা মজা করে খেচ্ছে। আসলে উপরে ক্রিমটা লাগানোটা ভুলে গেছি ভিডিওটা করতে, তো আসলে সব কিছু মিলিয়ে আমার করা হয়ে ওঠে না। তারপরে যে তৃপ্তি করে খাচ্ছে এটা দেখেই ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন যেন সব বিপদ আল্লাহ আমাদের দেশ থেকে কাটিয়ে নিয়ে যায়। তো আল্লাহ হাফেজ।